রেল পার্টির অ্যাসোসিয়েশন ইউনিয়ন জিন্দাবাদ। রেলের ভাঙত নীতির বিরুদ্ধে সমস্ত ব্যবসায়ী এক হন। রেলের উন্নয়নের নাম করে ব্যবসায়ীদের বুকের উপর চালানো চলবে না। রেলের উন্নয়নের নাম করে ব্যবসায়ীদের বুকের উপর চালানো বন্ধ করো। পুনর্বাসন দিতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে। পুনর্বাসন ও ক্ষতিপূরণ ছাড়া উচ্ছেদ অভিযান মানছি না। পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবিতে অ্যাসোসিয়েশন লড়ছে। লড়াই চাই। লড়াই চাই। রেল পার্টির অ্যাসোসিয়েশন ইউনিয়ন জিন্দাবাদ। রেল পার্টির অ্যাসोसिएशन यूनियन जिंदाबाद। द्वारा तोड़फोड़ के विरुद्ध में सभी व्यापारी एक हो। रेल के विकास के नाम पर व्यापारियों के सीने पर रोड चलाना नहीं चलेगा। रेल के विकास के नाम पर व्यापारियों के सीने पर रोड चलाना बंद करो। पुनर्वासन देना होगा। क्षतिपूरण देना होगा। सही मुआवजा देना होगा। सभी व्यापारियों को दुकान के बदले दुकान देना होगा। हम व्यापारी दुकान लिए बगैर अपनी दुकान नहीं छोड़ेंगे। रेल पार्टी एसोसिएशन यूनियन जिंदाबाद। रेल पार्टी एसोसिएशन यूनियन जिंदाबाद। रेल पार्टी एसोसिएशन यूनियन जिंदाबाद। রেলপার ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফে রেলপারের ব্যবসায়ীদের পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবিতে যে গণ অবস্থান, বিক্ষোভ কর্মসূচি ও আন্দোলন চলছে, আজ তার 826 দিন। এই 826 দিন ধরেই রেলপারের ব্যবসায়ীরা তাদের পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবি নিয়ে এই ধর্না, এই বিক্ষোভ কর্মসূচি জারি রেখেছে। কারণ রেলের জমি অধিগ্রহণের ফলে রেলপারের যে বিস্তীর্ণ সম্পূর্ণ বেসরকারি জায়গায় গড়ে ওঠা কমার্শিয়াল মার্কেট, যে মার্কেট রেলপারের ব্যবসায়ীদের একমাত্র রুটি রুজির জায়গা বা একমাত্র উপার্জনের জায়গা, আজ সেই জায়গা রেলের জমি অধিগ্রহণের ফলে ধূলিসাৎ করে দেওয়ার চক্রান্ত চলছে। অথচ ব্যবসায়ীদের কোনো রকম পুনর্বাসন বা ক্ষতিপূরণের ব্যবস্থা ছাড়াই বা ব্যবসায়ীদের উপার্জনের বিকল্প কোনো ব্যবস্থা ছাড়াই, তাই তার আজ দীর্ঘ 826 দিন ধরে এই রেলপার ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে তারা এই আন্দোলনে এই প্রতিবাদ গড়ে তুলেছে যে আগে রেলপারের ব্যবসায়ীদের সঠিক জায়গায় সঠিকভাবে পুনর্বাসন ও ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। যতদিন না এই পুনর্বাসন ও ক্ষতিপূরণের ব্যবস্থা করা হচ্ছে, ততদিন অবধি এই রেলপার ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ব্যবসায়ীদের সঙ্গে থেকে ব্যবসায়ীদের পাশে বসে তাদের এই পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবি নিয়ে এই লড়াই চালিয়ে যাবে, যতদিন না তারা সঠিকভাবে তাদের সঠিক জায়গায় তাদের পুনর্বাসন ও ক্ষতিপূরণের ব্যবস্থা করা হচ্ছে।